বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কুরআন সুন্নাহ এর আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জা এই বইটির লাইভ রিডিং এর ষষ্ঠ পর্ব। এখানে আমরা আলোচনা করব পূর্ববর্তী পর্বের পর থেকে, যেখানে আমরা পূর্বে আলোচনা করেছিলাম ইসলামের দৃষ্টিতে পোশাকের গুরুত্ব, পোশাক ব্যবহারের প্রশস্ততা, ইসলামী পোশাকের সাধারণ বৈশিষ্ট্য, সতর পাতলা আঁটোসাঁটো পোশাক, নারী ও পুরুষের স্বাতন্ত্রতা, অলংকার প্রসিদ্ধি, পুরুষের জন্য ন্যাসম নিষিদ্ধ হওয়া, পুরুষের পোশাক গোড়ালির উপরে থাকা এবং নারীর পোশাক গোড়ালি আবৃত করা, পশ্চিমাদের অহংকারী পোশাক, মহিলাদের পোশাকে পদযুগল আবৃত করা, ছবি বা ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক, বড়দের জন্য নিষিদ্ধ পোশাক ছোটদেরকে পরিধান করানো, পরিচ্ছন্ন সৌন্দর্য, সুগন্ধি ব্যবহার, সরলতা, বিনয়, আর্থসামাজিক অবস্থার সামঞ্জস্যতা ইত্যাদি বিষয়। এবং আমরা আলোচনা করেছি পোশাক বিষয়ক কিছু আদব, যেমন ডান দিক থেকে পরিধান, বাম দিক থেকে খোলা, নতুন পোশাক পরিধানের সময় দোয়া, পোশাক ও সালাত, একটিমাত্র কাপড়ে সালাত আদায় করা, চাদরে, কামিজে, পায়জামায় সালাত আদায় করা, একাধিক কাপড়ে সালাত আদায় করা, সালাতের মধ্যে অপছন্দনীয় পোশাক ইত্যাদি বিষয় নিয়ে। এরপর আমরা সামান্য আলোচনা করেছিলাম পোশাক ও অনুকরণ নিয়ে, যেখানে আমরা অমুসলিম ও পাপীদের অনুকরণ বর্জনের ব্যাপারে কিছু হাদিস, যেমন পোশাকের রং, পোশাক খোলায় অনুকরণ, চাদর পরিধান, দাড়ি রং, দাড়ি, গোঁফ, পাজামা, লুঙ্গি অনুকরণ, সাপ্তাহিক ছুটির দিন ও দিবস পালনে বর্জন ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে চলুন আজকে আমরা এরপর থেকে আলোচনা শুরু করি। তাহলে আজকের পর্বটিও আমরা আলোচনা করব অমুসলিম ও পাপীদের অনুকরণ বর্জন বিষয় নিয়ে, যেখানে আমরা আলোচনা করব পূর্বের যেই হাদিসটি আমরা পড়েছিলাম, অর্থাৎ হচ্ছে বসার পদ্ধতির অনুকরণ বর্জন এরপর থেকে। তাহলে চলুন আজকের পর্বটি আমরা এখানে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ি ঘর ও আঙিনা পরিষ্কার করে অনুকরণ বর্জন। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িঘর আঙিনা সর্বাধিক পরিচ্ছন্ন রাখবে। ইহুদিদের অনুকরণ করবে না। ইহুদিরা তাদের বাড়ির আঙিনা পরিষ্কার করে না। তারা বাড়িতে আবর্জনা জমা করে রাখে। হাদিসটির সনদ সহিহ। নববর্ষ, উৎসব ও পার্বণে অনুকরণ বর্জন। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি মুশরিকদের দেশে বাড়িঘর বানায়, স্থায়ী বসবাস করতে থাকে, তাদের নববর্ষ ও উৎসবাদি পালন করতে থাকে, তাদের অনুকরণ করতে থাকে এবং এইভাবেই তাদের অনুকরণের মধ্যে তার মৃত্যু হয়, তবে তাদের সাথে কিয়ামতের দিন তাকে পুনরুত্থিত ও একত্রিত করা হবে। হাদিসটির সনদ সহিহ। দুটি হাদিস রয়েছে আবু দাউদ আস-সুনান এবং মুসনাদ আহমদ, মুস্তাদরাক আলিল হাকিম, ইবনু হিব্বানের আস-সহিহতে এবং তিরমিজির আস-সুনান, হাইসামির মাজমাউ জাওয়াইদ এবং ইবনু হাজারের আল মাতালিবুল আলিয়াতে এবং আলবানির জিলবাবুল মারআতে। এবং এই হাদিসটি রয়েছে বাইহাকির আস-সুনানুল কুবরার, ইবনে তাইমিয়ার আহমদ ইবনু আব্দুল হাকিমের ইকতিদাউস সিরাতিল মুস্তাকিমে। আসবাবপত্রে অনুকরণ বর্জন। ইবনু সিরিন বলেন, হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এক বাড়িতে প্রবেশ করেন। সেখানে তিনি পারস্য দেশীয় কিছু আসবাব দেখতে পান। সেগুলোর মধ্যে ছিল পাতলা বা সীসার কেতলি ও অনুরূপ কিছু দ্রব্য। তা দেখে তিনি সেখান থেকে বের হয়ে আসেন এবং বলেন, যেই ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুসরণ করবে, সে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। রয়েছে ইবনু তাইমিয়ার ইকতিদাউস সিরাহতে। চুলের ছাটে অনুকরণ বর্জন। হাজ্জাজ ইবনু আসাস নামক একজন তাবেঈ বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমরা একবার আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গমন করি। আমার বোন বলেন, তুমি তখন ছোট ছিলে এবং তোমার মাথায় দুটি চুলের বেনি বা টিকি বা জুটি ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু তোমার মাথায় হাত বুলিয়ে বরকতের দোয়া করতেন এবং বললেন, এই দুটিকে মুন্ডন করবে অথবা ছেটে দেবে, কারণ এইভাবে চুল রাখা ইহুদিদের রীতি।
রয়েছে আবু দাউদ আর সুনানের ৪র্থ খণ্ডে। পোশাক ফ্যাশনে অনুকরণ বর্জন। আবু উসমান নাহদি বলেন, আমরা আজারবাইজানে থাকতে উৎসাব ইবনু ফাররাকদের সাথে আমাদের কাছে ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চিঠি আসলো। তিনি লিখেছেন, লক্ষ্য করুন, আপনারা ইজার তথা খোলা লুঙ্গি পরবেন এবং রিদা তথা চাদর পরবেন, স্যান্ডেল জাতীয় পাদকা পরবেন, চামড়ার মোজা পরিত্যাগ করবেন, পাজামা পরিধান ছেড়ে দিবেন। আপনারা অবশ্যই আপনাদের পিতা ইসমাইল আলাইহিসসালামের পোশাক ব্যবহার করবেন। খবরদার অনারবদের পার্শ্বিক অগ্নি উপাসকদের পোশাক বা ফ্যাশন ব্যবহার করা ও বিলাসিতা থেকে দূরে থাকবেন। রয়েছে মুসলিম as-সহিহ আবু আবু আওয়ান ইয়াকুব ইবনু ইসহাকে আল মুসনাদের প্রথম অংশে, বাইহাকির সুনানুল কুবরা, বাইহাকি শুআবুল ইমান, ইবনুল জাদ আলী ইবনুল জাদ আল জাওজাহারি আল মুসনাদে, ইবনে হিব্বান সহিহ, ইবনুল আব্দুল বারের তাহমিদ, সহিহ বুখারীতে মূল হাদিসটি সংক্ষিপ্ত আকারে এসেছে। ইবনু হাজারের ফাথুল বারিতে, জাইলামির নাজবুর রাওয়ায়া, ইবনু হাজারের আদ-দিরায়াতে পুরো বর্ণনাটি সনদ সহিহ, অর্থাৎ এই পুরো বর্ণনাটির সনদ সহিহ। অন্য বর্ণনায় তিনি কুফার গভর্নর আবু মুসা আশআরীকে চিঠিতে লিখেন, সালোয়ার বা পাজামা পরিত্যাগ করুন, খোলা লুঙ্গি বা ইজার পরিত্যাগ করুন, আপনারা প্রাচীন আরবীয় পোশাক ব্যবহার করুন। খবরদার পোশাক পরিচ্ছদ ও চলাফেরার ক্ষেত্রে অনারব বা পার্শ্বীয় অগ্নি উপাসকদের রীতি গ্রহণ করবেন না। সবচেয়ে নিকৃষ্ট রীতি পদ্ধতি অনারবদের রীতি পদ্ধতি। হাদিসটি সনদ সহিহ। রয়েছে ইবনু আবি শাইবার মুসান্নাফে, বাইহাকির as-সুনানুল কুবরাতে। অন্য বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা বিলাসিতা ও অমুসলিম অগ্নি উপাসকদের রীতি, পোশাক পদ্ধতি বা ফ্যাশন পরিত্যাগ করবে। হাদিসটি সনদ সহিহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ইসলামী রাষ্ট্রের সম্প্রসারণ ঘটে, ইসলামী খিলাফতের সম্প্রসারণ ঘটে। লেখক এখানে আমাদের আধুনিক ভাষা ব্যবহার করার চেষ্টা করেছেন। আমি আসলে এই ভাষাগুলো ব্যবহার করতে পছন্দ করি না। নতুন বিজিত দেশের অগণিত অমুসলিম নাগরিক তাদের পূর্বের ধর্মসহ ইসলামী রাষ্ট্রের আনুগত্যের অঙ্গীকারের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে। এ সময় থেকে ইসলামী রাষ্ট্রে, আচ্ছা এখানে আরেকটি বিষয়, এখানে নাগরিকত্ব বলতে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে আহলু জিম্মি তারা হয়েছিল। এ সময় থেকে ইসলামী রাষ্ট্রে অগণিত অমুসলিম নাগরিক বসবাস করতে থাকেন। ইসলামী রাষ্ট্রে প্রশাসন তাদের নাগরিক অধিকার ও জীবন, সম্পদ, ধর্ম ও পরিজনের নিরাপত্তা নিশ্চিত করে। এটা স্বাভাবিক বিষয়। সাথে সাথে পোশাক পরিচ্ছদ ও সামাজিক আচার অনুষ্ঠানে যেন তাদের জীবনযাত্রা মুসলিম নাগরিকদের জীবনে প্রভাব ফেলতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হয়। কথাটি গুরুত্বের বিষয়। এজন্য মুসলমানদেরকে তাদের পোশাক ও তাদেরকে মুসলমানদের পোশাক পরতে নিষেধ করা হয়েছিল। অর্থাৎ মুসলমানদেরকে কাফিরদের পোশাক এবং কাফিরদেরকে মুসলমানদের পোশাক পরিধান করতে নিষেধ করা হয়েছিল। দেখলে যেন মুসলিম ও অমুসলিমদের মাঝে পার্থক্য বোঝা যায় সেজন্য বিশেষ তাগিদ দেওয়া হয়েছিল। সাহাবীগণ ইজমা বা ঐক্যের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তী সকল যুগেই এই পদ্ধতি অনুসরণের বিষয়ে তাগিদ দেওয়া হয়েছিল। এখানে উল্লেখযোগ্য যে মুসলিমগণও সাধারণত দাড়ি রাখতেন, এজন্য টুপি, পাগড়ি, পোশাক ইত্যাদির মাধ্যমে স্বতন্ত্রতা বজায় রাখার নির্দেশ দেওয়া হতো। অর্থাৎ মুসলিম অমুসলিম উভয় দাড়ি রাখতেন, কিন্তু টুপি, পাগড়ি, পোশাক ইত্যাদির মাধ্যমে মুসলিম এবং কাফিরদের মাঝে স্বতন্ত্রতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। অমুসলিম নাগরিকদের নির্দেশ ছিল মুসলমানদের পোশাক বর্জন করে এমন পোশাক পরিধান করা যাতে তাদেরকে চেনা যায়। আর যদি এতে তারা রাজি না হতেন তাহলে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হতো অমুসলিমদের পোশাকের বিপরীতে এমন পোশাক পরিধান করতে যেন দেখলেই মুসলিম বলে চেনা যায়। এ বিষয়ে বিভিন্ন ফিকহের গ্রন্থে বিস্তারিত বিবরণ রয়েছে। অমুসলিমদের জন্য নির্দিষ্ট স্বাতন্ত্র্যবোধ পোশাক কোনো মুসলিম পরিধান করলে তাকে কুফরি বা ধর্মত্যাগ বলে গণ্য করা হয়েছে। আউযুবিল্লাহ, চিন্তা করুন কত বড় বিষয়। কোনো অমুসলিম এর সাথে যদি মুসলিমদের পোশাক পরিধান করা হয় তাহলে তাকে কুফরি বা ধর্মত্যাগী বলা হতো। অনেক বড় একটি ফতোয়া কিন্তু। আর আমাদের বর্তমান সমাজে কি হচ্ছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, অনুকরণ বর্জনের পর্যায় ও প্রকার। অনুকরণ বর্জনের প্রকার ও পর্যায়। উপরে আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে পোশাক পরিচ্ছদ মুসলিম উম্মার স্বাতন্ত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবী, তাবী ও মুসলিম উম্মার সকল ফকি ও ইমাম এ বিষয়ে একমত যে পোশাক পরিচ্ছদে অমুসলিম সম্প্রদায়ের অনুকরণ
আপত্তিকর। এই আপত্তির পর্যায় নির্ধারিত হবে ইসলামের সামগ্রিক বিধানাবলীর আলোকে। অনুকরণীয় বিষয়ে প্রকৃতি অনুসারে অনুকরণ কখনো কুফর, কখনো হারাম, কখনো মাকরুহ বলে গণ্য হবে। এখানে কয়েকটি বিশেষ বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন। ১. আমরা দেখতে পাচ্ছি যে আরব দেশের মুসলিম ও অমুসলিম সকল মানুষ আরব দেশের প্রচলন অনুযায়ী প্রায় একই প্রকারের পোশাক পরিধান করতেন। তারা সেলাইবিহীন লুঙ্গি, চাদর, পাজামা, টুপি, পাগড়ি, মাথার রুমাল, জুব্বা, আবা তথা গাউন ইত্যাদি পোশাক পরিধান করতেন। কাজেই মূল পোশাকের ক্ষেত্রে স্বাতন্ত্রতা স্থাপন সম্ভব ছিল না। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরিধানের পদ্ধতিতে স্বাতন্ত্রতা বজায় রাখতে মুসলিমদেরকে নির্দেশ দিয়েছেন এবং অমুসলিমদের অনুকরণ করতে নিষেধ করেছেন। যে রং, যে পদ্ধতি বা যে পোশাক তাদের মধ্যে অতি প্রচলিত বা প্রসিদ্ধিত তা পরিধান করতে নিষেধ করেছেন। ২. অহংকার, অপচয় ইত্যাদি নিষেধাজ্ঞা নাই। অমুসলিমদের অনুকরণের নিষেধাজ্ঞা দুটি পর্যায়ে রয়েছে। হাদিস শরীফে যে সকল অনুকরণ নির্ধারিতভাবে নিষেধ করা হয়েছে সেক্ষেত্রে অনুকরণ সর্বদা ও সর্ব অবস্থায় নিষিদ্ধ। আর সাধারণভাবে অনুকরণ যুগের পরিবর্তনের ফলে পরিবর্তন হতে পারে। যেমন বর্তমানে যেসব অমুসলিমদের পোশাক রয়েছে সেগুলো আমরা পরিধান করব না, এরকম বিষয়টি। আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাথার রুমাল বা চাদর ব্যবহার ইহুদিদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এজন্য অনেক সাহাবী, তাবী ও প্রথম যুগের ফকিহ মাথায় শাল বা রুমাল ব্যবহার করতে অপছন্দ করতেন এবং তাতে ইহুদির অনুকরণ হয় বলে মনে করতেন। পরবর্তী যুগে অমুসলিম সমাজে ব্যাপকভাবে মাথার রুমাল ব্যবহার প্রসিদ্ধি লাভ করে। এ সকল যুগের মুসলিম ফকিহ ও পোশাক একে জায়েজ বলেছেন। এ বিষয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যার মৃত্যু 852 হিজরিতে, তিনি বলেন, যে যুগে মাথার রুমাল বা চাদর ব্যবহার করা কেবলমাত্র ইহুদিদের রীতি ছিল, সেই যুগে একে অপছন্দ করার সুযোগ ছিল। এখন আর সেই ব্যবস্থা নেই। কাজেই মাথার রুমাল বা চাদর ব্যবহার সাধারণ মুবাহ বিষয়গুলির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। মুবাহ হচ্ছে অর্থাৎ গ্রহণযোগ্য অ্যাকচুয়ালি। উপরন্তু যদি সমাজে এই পোশাকের ব্যক্তিত্বের প্রকাশ হয় এবং এই পোশাক পরিধান না করলে জনসম্মুখে হেয় হতে হয়, তাহলে তা বর্জন করা মাকরুহ বা অনুচিত হবে। ৩. ইসলাম সকল যুগের, সকল জাতির, সকল মানুষের জন্য মনোনীত ধর্ম। কোনো দেশের মানুষ ইসলাম গ্রহণ করলে তিনি স্বভাবতই সেই দেশের ও জাতির মধ্যে প্রচলিত ইসলামী মূল্যবোধ ও অনুশাসনের ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ পোশাক পরিধান করবেন। তবে সেই সমাজে যেই পোশাক কোনো ধর্মীয় গোষ্ঠী বা পাপী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট বা যেই পোশাক পরিধান করলে তাকে উক্ত ধর্মীয় বা পাপী গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে মনে হয় তা পরিহার করতে হবে। পোশাক পরিচ্ছদে মুসলিম উম্মার স্বাতন্ত্রতা ধারণ। উপরে আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাদিস শরীফে পোশাক পরিচ্ছদ ও অন্যান্য জাগতিক বা সামাজিক বিষয়ে অমুসলিমদের অনুকরণ বা তাদের সাথে মিল বর্জন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাহাবী ও তাবেঈগণ এ বিষয়ে অত্যন্ত দৃঢ়তা অবলম্বন করেছেন। পরবর্তী যুগেও স্বাতন্ত্র্যের এই ধারা অব্যাহত থাকে। সকল যুগের সকল দেশের মুসলিমগণ অমুসলিমদের অনুকরণে অত্যন্ত ঘৃণার সাথে পরিত্যাগ করেছেন। বর্তমান যুগের সাংস্কৃতিকভাবে পরাজিত মুসলিম মানসিকতা উদ্ভাবের পূর্বে, অর্থাৎ এর পূর্বে পর্যন্ত সকল মুসলিম জাতির মধ্যেই আমরা স্বাতন্ত্র্যের এই ধারা দেখতে পেয়েছি এবং আমরা ইতিহাস পড়লে সেটা দেখতে পাবো। আমরা উপরে দেখেছি যে বিভিন্ন হাদিসে অমুসলিমদের অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। কোনো কোনো হাদিসে আজামি বা অনারব পোশাক পরিধান করতে নিষেধ করা হয়েছে। আবিধানিকভাবে আজামি অর্থ অনারব হলেও আজামি বলতে তৎকালীন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণের যুগের পার্শ্বিক অগ্নি উপাসকদের বোঝানো হতো। অনারব অর্থ অন-ইসলামিক নয় বা ইসলাম অর্থ আরবীয় সংস্কৃতি নয়। ইসলাম কোনো দেশ বা জাতির জন্য নির্ধারিত নয় বা ইসলাম কোনো নির্দিষ্ট দেশ বা জাতির প্রাধান্য স্বীকার করা হয়নি। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে গমন করেছেন, সেহেতু দুঃখিত। অনারব অর্থ অন-ইসলামিক নয় বা ইসলামী অর্থ আরবি সংস্কৃতি নয়। ইসলাম কোনো দেশ বা জাতির জন্য নির্ধারিত নয়। আরবে কোনো নির্দিষ্ট দেশ বা ইসলাম কোনো নির্দিষ্ট দেশ বা জাতির প্রাধান্য স্বীকার করা হয় না। ইসলামে কোনো দেশ বা জাতির প্রাধান্য স্বীকার করা হয় না। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে গমন করেছেন, সেহেতু স্বভাবতই আরব দেশের প্রচলিত পোশাক পরিচ্ছদ, পানাহার ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক ও জাগতিক বিষয়াদি তিনি ব্যবহার বা অনুমোদন করেছেন। আবার
এগুলির মধ্যে যা ইসলামী মূল্যবোধের বিরোধী তা তিনি প্রত্যাখ্যান করেছেন বা নিষেধ করেছেন। এ সকল বিষয়ে যা তিনি ব্যবহার করেছেন বা অনুমোদন করেছেন তা তার আরও ব্যবহার বা অনুমোদনের কারণে ইসলামী শরিয়াতে ও মুমিনের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছে। বস্তুত ইসলাম আগমনের পূর্বে ইসলাম পূর্ব আরবীয় সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, কৃষ্টি, ভাষাশৈলী ইত্যাদি সব কিছুই পরিবর্তন হয়ে যায় এবং নতুন ইসলামী রীতি জন্ম লাভ করে। এজন্য ইসলাম পূর্ব আরবীয় সংস্কৃতি ও ইসলাম পরবর্তী আরবীয় সংস্কৃতি এক ছিল না। অপরদিকে যখনই কোনো অনারব জাতির মানুষ ইসলাম গ্রহণ করেছেন, তখনই তারা তাদের দেশজ সংস্কৃতির মধ্যে ইসলামী মূল্যবোধের আলোকে স্বতন্ত্র পোশাক পরিচ্ছদ, কৃষ্টি, সংস্কৃতি এমনকি ভাষাশৈলীর জন্ম দিয়েছে। এই অর্থে ইসলাম পূর্ব অনারব দেশ পোশাক পরিচ্ছদ, কৃষ্টি, কালচার, আচার অনুষ্ঠান, রীতিনীতি বা সংস্কৃতি হুবহু অনুকরণ করা নিষেধ করেছেন। অনুরূপভাবে বিভিন্ন শব্দ ও ভাষাশৈলী তারা বর্জন করেছেন, কারণ ইসলাম পূর্ব এই সকল অনারব পোশাক, কৃষ্টি, অনুষ্ঠান বা সংস্কৃতি ছিল কুফর, শিরক ও অশ্লীলতা কেন্দ্র, যা ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বা অসামঞ্জস্য। এভাবে সাহাবীগণের যুগ থেকে সকল যুগের সকল দেশের মুসলিম সমাজের মধ্যে আমরা দুইটি প্রবল মানসিকতা দেখতে পাই। প্রথমত, পোশাক পরিচ্ছদ, সামাজিক আচার অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে অমুসলিম সম্প্রদায়ের বিরোধিতা করা, এমনকি এ সকল ক্ষেত্রে নিজের দেশের একই ভাষা ও সংস্কৃতির অমুসলিম সম্প্রদায়ের সাথেও স্বাতন্ত্রতা বজায় রাখা। দ্বিতীয়ত, নিজস্ব দেশীয় ভাবধারার মধ্যে থেকেই এ সকল বিষয়ের যথাসম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণের যুগের রীতিনীতি অনুসরণ করার চেষ্টা করা। তো আলহামদুলিল্লাহ, আমরা মনে হয় এখানে অমুসলিম সম্প্রদায়ের অনুকরণ বিষয়ক যেই অমুসলিম ও পাপীদের অনুকরণ বর্জন, হ্যাঁ, অমুসলিম ও পাপীদের অনুকরণ বর্জন যে বিষয়ক যে অধ্যায়টি ছিল ও পরিচ্ছেদটি ছিল, সেটি আমরা আলহামদুলিল্লাহ পড়ে শেষ করে ফেলেছি। তো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ বিষয়ক যে হাদিসগুলো আছে, যেই আসারগুলো আছে, সাহাবীদের কর্মগুলো আছে, সেগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।